ওটার সাইজ কত? ভাবি এটা কি বলছেন? আপনি আমার কাছ থেকে সাইজ জিজ্ঞাসা করছেন? ভাবি দৌড়ে এসে এমন প্রশ্ন করায় রোহান লজ্জা পেয়ে বলল কথাটা। উত্তরে সামিরা বলল, আমাকে সাইজ বলতে কি সমস্যা? ভাবির সাথে লজ্জা কিসের? ভাবি আমি জানি ভাইয়া বিদেশে যাওয়ার পর থেকে তোমার অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে রাতে, তাই না? কিন্তু আমার তোমাকে ভাইয়ার মতো কিছু করা ঠিক হবে না। তাছাড়া সামনে আমার বিয়ে। সামি একটা চট দিয়ে বলল, তোমার এত বাজে মন মানসিকতা সেটা আমার জানা ছিল না। আমি তোমাকে ফুলের ব্লাউজের সাইজ জিজ্ঞাসা করেছি। মা আর আমি এখন বাইরে যাচ্ছি তোমার আর ফুলের জন্য বিয়ের সব শপিং করতে, তাই মা আমাকে পাঠিয়েছে তোমার কাছে জানতে। এখন মনে হচ্ছে সেটাই ভুল হয়ে গেছে। থাক আমি ফুলকে ফোন করে জিজ্ঞাসা করে নেব। উপরে 36 নিচে 28। সামিয়া ভাবি পেছন থেকে কথাটা শুনে আরো মাথা খারাপ হয়ে গেল। তারপর সোজা বেরিয়ে গেল। যাবার পর রোহান নিজের মাথায় চট দিয়ে বলল, ইস কি বোকার মতো কাজ করে ফেললাম। ভাবি কি বলতে আসলো আর আমি উল্টোপাল্টা কি বলে ফেললাম। সামিয়া দরজার সামনে আসতেই তার শাশুড়ি জিজ্ঞাসা করলো, কি হলো, সব জানতে পেরেছো? জি সব বলেছে আপনার ছেলে। দেখো না কাজের সময় মেয়েটার মোবাইল নাম্বারটা বন্ধ, না হলে কি আর ওর কাছ থেকে জিজ্ঞাসা করতে হতো? সমস্যা নেই মা, আপনার ছেলে আমাকে সাইজ বলে দিয়েছে। ফুলকে আর বারবার ফোন করতে হবে না। ঠিক আছে চলো তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব কিনে নিয়ে আসি। জিনিসপত্রের এখন যা দাম শুনছি, জানি না আজকে কত টাকা বাজেট রাখতে হয়। হেলেনা বেগম পুত্রবধূকে নিয়ে মার্কেটে চলে গেল। এদিকে ফুল লিফটে করে তার বাসায় যাচ্ছিল লুকিয়ে। সে তখনই মুখ ঢেকে বের হয়ে যায় লিফট থেকে। ভাবি আর তার শাশুড়ি কথাবার্তায় ছিল, তাই ফুলকে খেয়াল করলো না। লিফটের দরজা পুনরায় বন্ধ হতেই ফুল মনে মনে ভাবলো, যাক বাবা বেঁচে গেলাম একটুর জন্য, এখনই সামনাসামনি পড়ে যেতাম। তখন আবার কথা প্রশ্ন করতো, কেন এসেছে, কি সমস্যা। আমার হবু জামাইটা একদম বলদ, ওরা বাসা থেকে বের হয়েছে কিনা সেটাও ঠিকঠাক মতো ইনফরমেশন দিতে পারে না। দেখাচ্ছি মজা আজকে বলে ঘরের ভেতর ঢুকে গেল। বেডরুমে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে গিয়ে রোহানকে বিছানায় ফেলে বলল, তোমার কোনো কাজে সিরিয়াসনেস নেই। আজকে একটুর জন্য তোমার মা আর ভাবির সামনে পড়ে যেতাম। তারা কি ভাবতো বলতো? দুদিন পর বিয়ে, যাদের জন্য সবকিছু শপিং করা হচ্ছে, আর তারা এখানে বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে লুকিয়ে প্রেম করার প্ল্যানিং করেছে। রোহান তার গার্লফ্রেন্ডকে হাত ধরে আদর করে বসিয়ে বলল, আরে বাবা রাগ করছো কেন, যা হবার হয়ে গেছে। এখন আমরা যেহেতু একসাথে হয়ে গেছি, চলো সময়টা নষ্ট না করে এনজয় করি বলে তাকে নিয়ে শুয়ে পড়ল। ঘন্টাখানেক পর শপিং শেষ করে একটা রেস্টুরেন্টে বসে আছে সামিহা আর তার শাশুড়ি। যাক সবকিছু বাজেটের মধ্যে পেয়ে গেছি। কি বলো? হ্যাঁ মা, আপাতত সবকিছু ঠিকঠাক ভাবে পেয়ে গেছি। আমার কিন্তু মনের ভিতর কেমন জানি খুঁতখুত করছে। মেয়েটার সবকিছু পছন্দ হবে তো? কেন পছন্দ হবে না মা, আমরা তো কোনো সস্তা জিনিস কিনে আনিনি। এখানে সবকিছুই ভালো ভালো ব্র্যান্ডের দোকান থেকে কেনা হয়েছে। আমি শিওর ফুলের অনেক পছন্দ হবে। আচ্ছা খুব ক্ষুধা পেয়েছে, এখন বলেন কি খাবেন? তোমার যা খুশি অর্ডার করে দাও। আমি একটু ওয়াশরুম থেকে আসি, আর এই শাড়িটা বের করেছি একটু ঢুকিয়ে রাখো। শাশুড়ি ওয়াশরুমে চলে গেলে তানিয়া ভাবলো, এই সময় এতবার ফোন করার পরেও ফুল কেন রিসিভ করলো না? কোনো কাজে ব্যস্ত ছিল নাকি কোনো সমস্যা হলো? এইভাবে সে ফুলকে ফোন দিল একটা। ওদিকে শোয়া থেকে লাফিয়ে উঠে বসে জামা ঠিক করে ফুল মোবাইল নিয়ে দেখলো সামিয়া ফোন করেছে। তোমার ভাবি আবার ফোন করেছে কেন?